আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তবে আমি আপনাদেরকে বলি যে আসলে আপনাদের যে কাঙ্ক্ষিত যে উপবৃত্তিটা নিয়ে একটা সমস্যার মধ্যে ছিলেন, তো আসলে উপবৃত্তির টাকা কিছুটা ছাড় করা হয়েছে। আর আমি এটা নিয়ে কিন্তু নিয়মিত ভিডিও তৈরি করে যাচ্ছি, অর্থাৎ বাংলাদেশ সরকারের যে শিক্ষা সহায়তা ট্রাস্ট রয়েছে সেখান থেকে আমাকে যে বিষয়টা জানানো হয় আমি কিন্তু সে বিজ্ঞপ্তিটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তবে এবার একটু বিজ্ঞপ্তি দিতে আমার লেট হচ্ছে, কারণ আমি নিজেই একটু অসুস্থ অবস্থায় রয়েছি। তো আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন সুস্থ হই। এবং সেই সাথে আমি আপনাদেরকে জানাই যে উপবৃত্তি, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও গর্ভবতী ভাতার টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি চলে গেছে। আপনার এখন জাস্ট যে কাজটা হবে সেটা হচ্ছে যে আপনাকে চেক করতে হবে। আর যারা উপবৃত্তির টাকা পাবেন না তাদের জন্য একটা আসলে খুবই কঠিন মাধ্যম রয়েছে। এই মাধ্যমটি আপনাকে মনে করেন যে পার হয়ে আসতে হবে। যদি এই মাধ্যমটি আপনি পার হয়ে না আসেন তাহলে কিন্তু আপনি কোনো ক্রমে আসলে আপনার উপবৃত্তির টাকাটা পাবেন না, আর এটা আপনার চিরস্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই বিষয়গুলো সম্পর্কে জানতে গেলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোনো প্রকার টানাটানি করবেন না। এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার টাকা আমি কিন্তু আপনাদেরকে এর আগে বলেছিলাম যে এগুলো দিতে একটু কিন্তু লেট হবে এবার, কারণ আপনারা জানেন যে আসলে এক বছরের 4টি কিস্তির টাকা এবার কিন্তু যাদের বাকি রয়েছে একসাথে দেওয়া হবে এবং টাকাগুলো দিচ্ছে। এবং এর আগে আপনারা দেখছেন যে অনেকজনে আপনাদের সাথে প্রতারণা করছে, আপনাদেরকে বলছে যে আসলে যেই সকল উপজেলায় বাজেট আসছে সেই সকল উপজেলায় আপনাদের যে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার নতুন টাকাগুলো অর্থাৎ 2023-24 সালে যারা আবেদন করেছিলেন, মানে 23-24 অর্থ বছরে, তারা হয়তো পেয়ে যাবেন। হয়তো কথাটার আসলে এখানে কোনো মান থাকলো না। আমি আপনাদেরকে বলেছিলাম যে আসলে আপনাদেরকে কিন্তু বলেছিল অনেক বড় বড় অফিসার যারা মনে করেন যে ইউটিউব চ্যানেলে নতুন আইছে, এরাই কিন্তু আপনাদেরকে বলছে। তো তাদের কথার আসলে কোনো প্রকার মান থাকলো না, এই জন্য যে আমি আপনাদেরকে বলেছিলাম একমাত্র ব্যক্তি যে আসলে আপনারা চতুর্থ কিস্তিতে এসে জুন মাসে কিন্তু বা মে মাসের মধ্যে আপনারা আপনাদের 23-24 সালে যারা বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা আবেদন করে মানে একটা সিরিয়ালে, চূড়ান্ত সিরিয়ালে চলে আসছেন, তো তারা কিন্তু টাকাগুলো পেয়ে যাবেন। তো অলরেডি কিন্তু আপনারা যারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিল তারা 10,000 প্লাসের উপর টাকা পেয়ে গেছে। এবং গর্ভবতী ভাতার টাকা আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম এর আগে যখন একটা কিস্তি দিল না যে আসলে আপনারা মে মাসে এসে ডবল কিস্তি পাবেন, সেটাই কিন্তু হয়েছে যে মে মাসে এসে 25 তারিখের পরে কিন্তু আপনাদেরকে ডবল কিস্তি দেওয়া শুরু করেছে। এবং গর্ভবতী ভাতাটার যে মনে করেন আরো অন্যান্য ক্রাইটেরিয়া রয়েছে এবং সেই সাথে কিন্তু ভাতার টাকা বৃদ্ধি করা হয়েছে। যে গর্ভবতী ভাতা এর আগে 800 টাকা দিত, এখন থেকে 2025-26 অর্থ বছর যেটা রয়েছে এখানে কিন্তু গর্ভবতী ভাতা 850 টাকা করে নির্ধারণ করা হবে। এবং সেই সাথে আমি এখন আপনাদেরকে বলবো যে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা এটাও কিন্তু বৃদ্ধি করা হয়েছে। এবং সেই সাথে এখন প্রমাণ করে দিব যে আসলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী, আমি এখানে যদি একাদশ লিখছি এটা পরে ঠিক করে দিচ্ছি, যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী কিন্তু অলরেডি উপবৃত্তি দেওয়া শুরু হয়েছে। তো আসুন আমরা তাহলে চেক করি যে আমার যে কমেন্ট বক্স রয়েছে, তো এই কমেন্ট বক্সে 18 ঘন্টা অর্থাৎ গেল কালকেই কিন্তু উপবৃত্তি দেওয়া শুরু হয়েছে। এক আপু কিন্তু হচ্ছে 5800 টাকা পেয়ে গেছে। তো এরকম ভাবে আরো বেশ কিছু জনে কিন্তু যেই কাঙ্ক্ষিত যে উপবৃত্তিটা রয়েছে সেই উপবৃত্তিটা পেয়েছে। তো এখানে অনেকজনে বলছে যে ভন্ডামি টন্ডামি, আসলে এরা হচ্ছে কি এদের চোখ কান মনে করেন যে খোলা নেই, এরা প্রতিবন্ধী হওয়ার কারণে এদের কিন্তু উপবৃত্তিটা কিন্তু চিরস্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে ভাই, আমি উপবৃত্তি পেয়েছি 3600 টাকা। তো এরকম ভাবে কিন্তু অনেকজনেই টাকা পেয়েছে কালকে এবং আজকেও কিন্তু টাকা পাচ্ছে। তো ভিউয়ার্স, আসুন আমি তাহলে আপনাদেরকে আমার যে কমেন্ট বক্স রয়েছে এই কমেন্ট বক্সের মাধ্যমে আমি আপনাদেরকে বলি। একজন বলছে যে কাহিনী শুরু করছে উপবৃত্তি আর পাওয়া লাগবে না। ভাই, কাহিনী তো উপবৃত্তির না, কাহিনী তো তোমাদের লাগে তোমরা কিন্তু এখন উপবৃত্তির টাকা পাবা না। ঠিক আছে, তো ভাইয়া গাইবান্ধা, পলাশবাড়িতে উপবৃত্তি বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী সবাই পেয়েছে। হ্যাঁ, অবশ্যই উপবৃত্তি বয়স্ক, বিধবা সব টাকাই কিন্তু দেওয়া শুরু হয়েছে। এবং এখানে বলছে যে আমার প্রতিবন্ধীর টাকা 2 কিস্তির টাকা 7879 ঢুকছে। তো এখানে 7879 এই জন্য বলছে যে এটা কিন্তু প্রতিবন্ধী হচ্ছে শিক্ষা উপবৃত্তি। আপনারা জানেন যে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি এটা কিন্তু দ্বিতীয় কিস্তিতে এসে কিন্তু সমস্যা হয়েছিল, তো যার কারণে এখন তৃতীয় এবং চতুর্থ কিস্তিটা উনি কিন্তু একসাথে পেয়েছে। আর এটার জন্য কেউ হাই হতাশা করবেন না, আপনারাও টাকা পাবেন। এবং একজন বলছে যে কেবল পাইলাম 6800 টাকা, অর্থাৎ 6800 টাকা মানে এটা কিন্তু সম্ভবত মনে হয় ক্লাস 9-এর টাকা। তো তারা কিন্তু না, সরি, ক্লাস 10-এর টাকা, মানে যারা নিউ 10 এবার তাদের টাকা কিন্তু 6800 ঢুকছে উপবৃত্তিটা। তো বিষয়টা হচ্ছে যে আপনি কেন উপবৃত্তিটা পাচ্ছেন না, সবাই পাচ্ছে। তো ভিউয়ার্স, আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে 7 তারিখ, আজকে কিন্তু একটা নোটিশ আমার কাছে পাঠিয়ে দিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট পাবলিশ করার জন্য।
তো এখানে বলছে যে সমন্বিত উপবৃত্তির কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের তালিকা ভ্যালিডেশন এবং নগদ অ্যাকাউন্ট ব্যতীত অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট সমূহ নগদে রূপান্তরকরণের সময়সীমা বৃদ্ধি, অর্থাৎ সময়সীমা কিন্তু বৃদ্ধি করা হয়েছে, কিন্তু তারপরে আপনারা উপবৃত্তি পাচ্ছেন কিসের পরিপ্রেক্ষিতে পাচ্ছেন সেটাই এখন জানাই দিব। যে এই বিষয়টা এটা উপরেরটা এটা পড়ার কোনো দরকার নেই। এখানে বলবো যে ভ্যালিডেশন করার বিষয়ে 28/4/2025 থেকে 4/6/2025 তারিখ পর্যন্ত সময় নির্ধারণ করা ছিল। তো এখানে তারা কি কাজ করছে যে এইচএসপি এমআইএস সফটওয়্যারে বিদ্যমান উপবৃত্তি শিক্ষার্থীদের মধ্যে প্রায় 11,52,678 জন শিক্ষার্থীর তথ্য অভিভাবকের এনআইডি দ্বারা ভেরিফিকেশন নগদ রূপান্তর সম্পূর্ণ হয়নি। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের তালিকা ভ্যালিডেশন করার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ এবং অর্থ বিভাগের সিদ্ধান্ত রয়েছে। যে সকল শিক্ষার্থীরা তথ্য অভিভাবকের এনআইডি দ্বারা ভ্যালিডেশন করা সম্ভব হবে না সে সকল শিক্ষার্থীদের 24-25 অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর 2024 এবং জানুয়ারি থেকে জুন 2025 কিস্তির উপবৃত্তির অর্থ বিতরণ স্থগিত থাকবে। তো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে এর আগে বলেছিলাম যে এর আগের যে নোটিশ ছিল সেই নোটিশে আমি আপনাদেরকে দেখাইছি যে আসলে মাত্র 85,000 জনের কিন্তু ভ্যালিডেশন করা সম্ভব হয়েছিল। এরপরে তারা যেটা বলছিল যে আসলে ভ্যালিডেশন বাদেই তারা কিন্তু উপবৃত্তি দিবে, কিন্তু আপনারা দেখছেন যে গেল কালকে একটা ভিডিও পাবলিশ করছি যে তারা আসলে একটা জুম মিটিং করছে। তো এই জুম মিটিংয়ে তারা একটা সিদ্ধান্ততে আইছে যে মানে তারা আর মনে করেন যে হচ্ছে যে ভ্যালিডেশন ছাড়া কোনো ক্রমে উপবৃত্তি ছাড় করবে না। তো ভ্যালিডেশন ছাড়া যদি উপবৃত্তি ছাড় না করে এটার জন্য আমিও দায়ী না, বাংলাদেশ সরকারও দায়ী না, কেউ দায়ী না, এটার জন্য দায়ী আপনি। কারণ আপনার মতো একজন শিক্ষিত লোক যখন মনে করেন যে আপনার বাবা মায়ের আপনি তথ্য দিচ্ছেন স্কুলের মধ্যে, তখন আপনার মায়ের এনআইডি কার্ড দিচ্ছেন অভিভাবক হিসেবে, বাবার সিমে আবার মায়ের মনে করেন যে নগদ অ্যাকাউন্ট দ্বারা মনে করেন যে নগদ খুলছেন, খুলে আপনি জমা দিচ্ছেন। তো এগুলো কিন্তু আজীবন কিয়ামত পর্যন্ত কোনোদিন ভ্যালিডেশন হবে না। তো যেহেতু ভ্যালিডেশন হবে না, তো ভ্যালিডেশন না হলে আপনার উপবৃত্তি কিন্তু বন্ধ হয়ে যাবে। উপবৃত্তিটা কবে বন্ধ হবে? আর এই 85,000 জন তো অলরেডি উপবৃত্তি পাওয়া শুরু করে দিছে। তো সার্বিক অবস্থা বিবেচনায় এইচএসপি এমআইএস সফটওয়্যারে বিদ্যমান উপবৃত্তি শিক্ষার্থীদের মধ্যে অভিভাবকের এনআইডি ভেরিফিকেশনের মাধ্যমে ভ্যালিডেশন এবং নগদে রূপান্তর না হওয়া শিক্ষার্থীদের সংখ্যা শিক্ষা প্রতিষ্ঠান হতে অভিভাবকের এনআইডি ভেরিফিকেশনের মাধ্যমে ভ্যালিডেশন এবং নগদে রূপান্তর করা সময়সীমা আগামী 13/6/2025 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। উল্লেখ্য যে এইচএসপি এমআইএস সফটওয়্যার ঈদুল আজহা উপলক্ষে আগামী 6/6/2025 থেকে 9/6/2025 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। তো ভিউয়ার্স, এখন হিসাব করুন, এদিকে হচ্ছে আপনাদের 2 দিন আর ওইদিকে হচ্ছে 9/3/12 9/4/13, অর্থাৎ 4 দিন আর 2 দিন 6 দিন। এই 6 দিনের মধ্যে আপনাদের যদি মনে করেন যে তথ্যগুলো ভ্যালিডেশন করতে না পারে তাহলে কিন্তু এই 85,000 জনই শুধু আজীবন উপবৃত্তি পাবে। আর আপনাদের উপবৃত্তিটা হয়তো বা দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছে যে সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে। তো উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে উপকারভোগী শিক্ষার্থীদের হালনাগাদ তথ্য অনুমোদনের সময়সীমা আগামী 13/6/2025 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। অর্থাৎ জাস্ট সরকার আপনাদেরকে আর 6টা দিন সময় দিয়েছে। এই 6 দিনের মধ্যে যদি আপনাদের ভ্যালিডেশন সম্পূর্ণ না হয় তাহলে আজীবনের মনে আপনারা কিন্তু এই যে এখানে যেই সংখ্যাটা বলছে 11,52,668 জনের উপবৃত্তি চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু আপনাদেরও আমার চ্যানেলে আইসে এই যে মনে করেন যে আজে বাজে যে কমেন্টগুলো করেন এগুলো করা কিন্তু চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। তো এগুলো বাদ দিয়ে যারা 85,000 জন টাকা পাচ্ছে এদের হিসাব বাদ দেন, এরা তো টাকা পাবেই। আপনারা কিন্তু বাকিগুলো যারা আছেন খুব দ্রুত আপনাদের নগদ অ্যাকাউন্টগুলো ঠিক করে নিয়ে আপনাদের অভিভাবকের তথ্যগুলো স্কুলের মধ্যে পৌঁছায় দেন, দিয়ে কিন্তু আপনাদের উপবৃত্তিটা আজীবনের মতো চালু করেন, নাইলে কিন্তু সবকিছু বন্ধ হয়ে যাবে। এটার জন্য আমি দায়ী না। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে যুক্ত আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সেই সাথে ভিডিওতে একটা লাইক করবেন এবং এই ভিডিওটা এত পরিমাণ গ্রুপে শেয়ার করবেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমোতে, যে যা আপনাদের সহপাঠীরাও যেন জেনে মনে করেন যে উপকৃত হয়ে নগদ অ্যাকাউন্টটা সঠিকভাবে আপনাদের স্কুলে বা কলেজে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ।